শিক্ষার্থী বন্ধুরা শুভ সন্ধ্যা। আশা করি সকলের পড়ালেখা খুবই ভালো চলছে। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা দেখব চেঞ্জ অফ ডিগ্রি, কিভাবে অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রিকে পরিবর্তন করতে হয়। আজকের ক্লাসে হবে মূলত সেটার উপর আলোচনা। যে ডিগ্রি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পরিবর্তনের আগে আমাদের প্রয়োজন যে এগুলা দেখতে কেমন, এদের গঠন কীরকম, কিভাবে একটা বাক্য দেখলে আমি বুঝতে পারবো সেটা পজিটিভে আছে, কম্পারেটিভে নাকি সুপারলেটিভে আছে। আমরা সেই ব্যাপারটা আগে দেখে নেই। আমরা তিনটা বাক্য লিখছি এবং হাইলাইট করছি কোন বিষয়গুলো যদি বাক্যতে থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন ফর্মে রয়েছে। বোর্ডে আমি অনেকগুলো বাক্য লিখেছি, আমরা দেখে নেই যে কোনগুলা পজিটিভ বা কোন বৈশিষ্ট্য থাকলে সেই বাক্যগুলোকে আমরা পজিটিভ বলছি, কোনগুলো কম্পারেটিভ এবং কোনগুলো হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, প্রথম বাক্যটা দেখি, এখানে কি দেয়া আছে? সাগর ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। পরেরটাতে দেখুন কি দেয়া আছে, ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মিস্টার কবির। দুইটা বাক্য দেখুন, এখানের মধ্যে কমন আছে একটা জিনিস, কি আছে দেখুন, এখানে অ্যাজ রয়েছে, এখানেও অ্যাজ রয়েছে, এবং আমার যে অ্যাডজেক্টিভটা আছে সেটা তার বেস ফর্মে রয়েছে। ঠিক আছে, এখন বেস ফর্মটা কি এবং অন্য ফর্মটা কি আমরা একটু পরে দেখছি। জাস্ট আমরা বেস ফর্ম, যেমন ধরেন আমরা যদি বলি ভালো, ভালোর ইংরেজিটা কি? গুড। ভালো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো গুডটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা যখন বলবো যে তাদের মধ্যে ভালো, মানে তুলনা করে বলি, তখন আমরা কি বলি? বেটার। যেমন রাজু সাগরের চেয়ে ভালো, রাজু ইজ বেটার দেন সাগর। তো তখন আমরা কি করলাম? তুলনা করলাম। তখন কি হলো? যে ফর্মটাতে চলে গেল সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। আর যখন সবার সাথে তুলনা করি আমরা, যেমন বললাম সে ক্লাসে সবচেয়ে ভালো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তখন আমি কি করলাম? ক্লাসের সবার সাথে তুলনা করে বললাম সে ভালো। তো ওইখানে যে ভালোটা বোঝানো হচ্ছে যে শব্দটা দিয়ে, সেটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের মধ্যে বা বাক্যটা যখন পজিটিভ ফর্মে থাকবে তখন কি হবে? বাক্যের মধ্যে দুইটা এস থাকবে এবং তার মাঝে অ্যাডজেক্টিভটা তার স্বাভাবিক রূপে থাকবে, যেমন এখানে আছে। আরও একটা ব্যাপার হচ্ছে বাক্যের শুরুতে ভেরি ফিউ বা নো আদার, এই যে ফ্রেজটা আছে এগুলা থাকতে পারে। ভেরি ফিউ বা নো আদার এটা বাক্যের সামনে থাকতে পারে বা নাও থাকতে পারে। পজিটিভের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে অ্যাজ অ্যাজ, এটা অবশ্যই থাকবে। কিন্তু যখন আমরা দেখব যে কোনো বাক্যের মধ্যে দুইটা অ্যাজ আছে এবং তার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তখন আমরা বুঝে নিব যে এই বাক্যটা পজিটিভ ফর্মে আছে। আচ্ছা, পরের যে বাক্য দুইটা লেখা আছে আমরা একটু খেয়াল করে দেখি কি দেওয়া আছে। হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন যে টলের শেষে কিন্তু কি লাগানো আছে? একটা ইআর লাগানো আছে। যখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভের শেষে ইআর লাগানো আছে বা সামনে মোর বা লেস লাগানো আছে, যেমন এই যে এখানে দেখুন লেস লাগানো আছে। এছাড়া আরেকটা ব্যাপার যেটা আমরা কমন পাবো, যে দেন দেয়া থাকবে, তারপরে এনি আদার, মোস্ট আদার, ফিউ আদার, এরকম বিভিন্ন ধরনের ফ্রেজ দেয়া থাকবে। যখন আমরা দেখব যে বাক্যের মধ্যে আমার অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে আছে, মানে ইআর লাগানো আছে বা অ্যাডজেক্টিভের আগে মোর বা লেস লাগানো আছে, এবং একটা কমন ব্যাপার হচ্ছে এটাই যে আমরা এখানে পাবো দেন এবং আদার, এই শব্দগুলো থাকবেই এখানে। যখন আমরা দেখব যে বাক্যের মধ্যে দেন এবং আদার রয়েছে, আমরা বুঝে নিব এই বাক্যগুলো আছে কোন ফর্মে? কম্পারেটিভ ফর্মে। আচ্ছা, লাস্টের যে বাক্যগুলো আমি লিখেছি একটু খেয়াল করে দেখি কি লেখা আছে। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ, বা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে খেয়াল করে দেখি আমরা, বিগেস্ট শেষে এই যে ইএসটি লাগানো আছে, বিগেস্ট। ঠিক আছে, গুডের সুপারলেটিভ ফর্ম বেস্ট দেয়া আছে। তো কি হবে? যখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে আছে এবং অ্যাডজেক্টিভের সামনে দা দেয়া আছে, তখন আমরা বুঝে নিব যে আমাদের বাক্যগুলো রয়েছে সুপারলেটিভ ফর্মে। আমি এগুলোর সংজ্ঞাতে গেলাম না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা ধরে নিব যে বাক্যটা কম্পারেটিভে আছে, কোনটা থাকলে সুপারলেটিভে আছে বা কোনটা থাকলে পজিটিভে আছে। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ বাক্যের মধ্যে একটা ব্যাপার কিন্তু একটা কমন রয়েছে, সেটা দেখুন। সেটা কি? সেটা হচ্ছে বাক্যের শুরুতে সাবজেক্ট
এবং অক্সিলারি ভার্ব রয়েছে। পজিটিভেও থাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, কিন্তু সব মাঝে মাঝে আমরা এখানে ভেরি ফিউ বা নো আদার পেতে পারি, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে এই দুটো জিনিস আমরা কমন পাবো, যে বাক্যের শুরুতে থাকছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে পরিবর্তন করার সময়। যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে বা সুপারলেটিভে রূপান্তর করব, তখন এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে কম্পারেটিভ সেন্টেন্স বা সুপারলেটিভ ফর্মে যে বাক্যগুলো আছে তাদের শুরুতে প্রথমেই থাকবে সাবজেক্ট এবং তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে যে বাকি অংশগুলো। তো আমরা এখন পরিবর্তনের নিয়মগুলোতে যাই। প্রথমে আমরা দেখি কিভাবে পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো বোর্ডে আমরা যে দুইটা বাক্য লিখেছি আমরা একটু খেয়াল করি। কি বলা আছে? নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ এজ হি, বা পরেরটাতে কি দেয়া আছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সজীব। তো আমরা আগে দেখে নেই যে আমরা যে বলেছিলাম এটা পজিটিভ আছে কিনা না। এই যে দেখুন, প্রথমত কি আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে সেটা পজিটিভ ফর্মে আছে। অ্যাডজেক্টিভের সামনে পিছনে দুজন গার্ড রয়েছে অ্যাজ। আচ্ছা, আর কি? যে বাক্যের শুরুতে নো আদার রয়েছে। আমরা যখন পজিটিভ বাক্যের শুরুতে নো আদার দেখব এবং আমরা কম্পারেটিভ করতে যাব, নো আদারটা আমরা বাদ দিব, তার পরিবর্তে আমরা লিখব দেন এনি আদার। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? একটা কথা আমি একটু আগে বলেছিলাম, আশা করি মনে আছে, যে কম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে এবং তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। তো আমরা একটু স্ট্রাকচারটা এখানে আগে লেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সংক্ষেপে লিখছি আমি। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে কি হবে? যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্ম বসবে। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কোনটা? এই যে দুই এদের মাঝখানে যেটা আছে, এই যে দুইটা এজ আছে এরা কিন্তু বাদ পড়বে। তারপরে কি হবে? এই যে কথাটা বললাম, নো আদারটা আমরা তুলে দিব, তার পরিবর্তে দেন এনি আদার। তাহলে কি হবে? দেন এনি আদার, এবং তারপরে হচ্ছে বাকি অংশ, বাকি যে অংশটা থাকে সেটা বসবে। তার মানে দেখুন, আমরা শুরু করছি কোথা থেকে? আমরা শুরু করছি কিন্তু শেষ থেকে। এখন কম্পারেটিভ ফর্মটা কিভাবে করব? বেশিরভাগ ক্ষেত্রেই কি হবে, যে অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা ই আর লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা কম্পারেটিভ হয়ে যাবে। যেমন এখানে ওয়াইজ আছে, আমি যদি ওয়াইজকে ওয়াইজার করে দিই তাহলেই সেটা কম্পারেটিভ হয়ে যাবে। কিছু কিছু আছে যাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, যেমন গুড আছে, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আর কিছু কিছু আছে যেগুলোকে পরিবর্তন করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে যে শব্দগুলোর শেষে ফুল আছে বা শেষে আইএনজি লাগানো আছে তাদের আগে আমাদেরকে মোর বা লেস যুক্ত করতে হয়। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করে দেখি যে এটাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা বসালাম হি। তারপরে কি হবে? ইজ, এই যে অক্সিলারি ভার্ব ইজ। তারপরে হচ্ছে কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে ওয়াইজ। আমরা কি করব? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো, তাহলে কি হয়ে যাবে? ওয়াইজার। শেষে একটা আর লাগাই দিলাম, ই তো দেয় আছে এখানে। তারপরে কি হবে? বাকি যেটা আছে সেটা বসাই দেবো। শুধু কি করতে হবে? নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসাতে হবে। তাহলে কি হয়ে যাবে? দেন এনি আদার, এবং তারপরে বাকি অংশটা লিখবো আমরা। কি রয়েছে? ম্যান ইন দ্য ভিলেজ। আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা চলে আসি পরের বাক্যটাতে। আমরা স্ট্রাকচারটা মুছে নিই, আশা করি আমরা বুঝে গেছি। এখন আমরা একসাথে চেষ্টা করি যেটা আমরা করতে পারি কিনা না। আপনারাও চেষ্টা করুন। প্রথমে কি আসবে? প্রথমে এখানে সাবজেক্ট আসবে। তো সাবজেক্টটাকে সজীব। কার কথা বলা হয়েছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সজীব। সজীবের মতো লম্বা কেউ আর ক্লাসে নাই। তাহলে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? সজীব। একটা জিনিস মনে রাখবেন, কোনো বাক্যে কে বা কি প্রশ্ন করলে তার উত্তরে যেটা আসবে সেটাই কিন্তু হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কি হবে? সজীব। তারপর কি? অক্সিলারি ভার্ব এখানে আছে কি? ইজ। তারপরে এখন দেখেন কি দেওয়া আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা আমরা কোথায় খুঁজে পাবো? পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ফর্মের বাক্যগুলোতে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাবো দুইটা এদের মাঝখানে। দুইটা এদের মাঝখানে যে শব্দটা আছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এটাকে আমাকে কম্পারেটিভ করতে হবে। কিভাবে করতে পারি? আমরা শেষে ইয়ার লাগায় দিব, তাহলে কি হয়ে যাবে? সজীব ইজ টলার। তারপরে আমরা কি বললাম? বাকি অংশতে কি বসবে? সামনের যে অংশটা আছে সেটাই আমরা বসায় দিব, মানে
অক্সিলারি ভার্বের আগের যে অংশটা আছে সেই অংশটাই বসায় দিব, শুধু নো আদারের পরিবর্তে আমরা কি করব, দেন এনি আদার বসাবো। তাহলে কি হয়ে যাবে, দেন এনি আদার, তারপরে যেটা আছে বয় ইন দ্য ক্লাস। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখি আমরা দ্বিতীয় নিয়মটা। আচ্ছা, এই বাক্যগুলো আমরা দেখি কি দেয়া আছে। দেখুন, সবকিছু আগের মতো, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে বাক্যের শুরুতে দেয়া আছে ভেরি ফিউ, আগেরটাতে ছিল নো আদার, এখানে দেয়া আছে ভেরি ফিউ। তো ভেরি ফিউ যখন থাকবে তখন আমরা লিখব দেন মোস্ট আদার, মোস্ট অথবা ফিউ, প্রয়োজন অনুযায়ী আদার। মোস্ট আমরা কথাটা ব্যবহার করব বেশিরভাগের ক্ষেত্রে, ফিউ হচ্ছে অল্পের ক্ষেত্রে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের কিভাবে কি করতে হবে, ঠিক একই রকম স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের কম্পারেটিভ ফর্ম, এবং তারপরে বাকি অংশটা আগে আমরা নো আদারের পরিবর্তে বসিয়েছিলাম দেন এনি আদার, এখানে আমরা বসাবো দেন মোস্ট বা দেন ফিউ আদার। তাহলে আমরা প্রথম বাক্যটাকে পরিবর্তন করার চেষ্টা করি। সাবজেক্টকে এখানে কার সম্পর্কিত কথা বলা হচ্ছে, যেমন ভেরি ফিউ গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মিনা। স্কুলের মধ্যে মিনার মতো সুন্দরী মেয়ে খুব কমই রয়েছে। তাহলে এখানে কার সম্পর্কিত কথা বলা হচ্ছে, কে, মিনা। তাহলে সাবজেক্ট হচ্ছে কে, মিনা, তারপরে কি অক্সিলারি ভার্ব এখানে কি দেয়া আছে, ইজ, আমরা বসালাম ইজ। দুইটা এজ আছে, এরা বাদ যাবে, যে অ্যাডজেক্টিভটা আছে তার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। আমরা একটা কথা বলেছিলাম যে যদি আমরা দেখি যে কোনো অ্যাডজেক্টিভের শেষে ফুল লাগানো আছে তাহলে কি করতে হবে, তার আগে আমাদেরকে মোর বা লেস যুক্ত করতে হবে। তাহলে আমাদেরকে কি বলতে হবে, আমরা এখানে মোর বলবো, মোর বিউটিফুল, তারপর কি বাকি অংশটা যেমন আছে তেমন বসায় দিব, শুধুমাত্র ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার আমরা বসাবো। তাহলে আমরা কি করতে পারি, দেন মোস্ট আদার, তারপর কি গার্ল ইন দ্য স্কুল। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার পরেরটাতে আসি। এখানে দেখি কি দেয়া আছে, কি বলা হয়েছে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। তাহলে এখানে সাবজেক্টটা কোনটা, গোল্ড, আমরা গোল্ডটা সামনে নিয়ে আসবো, গোল্ড। তারপর কি, এখন দেখুন একটু, এখানে ভেরি ফিউ মেটালস বলা ছিল তাই না, তাই আর দেয়া আছে, কিন্তু আমার সাবজেক্ট যে গোল্ড সেটা কিন্তু সিঙ্গুলার। আমার সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে সেটাই যে আমি নিয়ে আসবো তা কিন্তু না। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে ভার্ব সিঙ্গুলার রাখতে হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বকে প্লুরাল করতে হবে। রাইট ফর্ম ভার্বতে এই নিয়মটা অবশ্যই আপনাদের মনে আছে। তাহলে কি হবে, এটা কিন্তু হয়ে যাবে গোল্ড ইজ, তারপর কি হবে, করতে হবে আমাকে যে অ্যাডজেক্টিভটা আছে তার কম্পারেটিভ ফর্ম করতে হবে, কারণ দুইটা এস বাদ যাবে। তাহলে কস্টলি, তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি হয়ে যাবে কি, কস্টলিয়ার। তাহলে কি হবে, COSTLIER, শেষে ইয়ার লাগাই দিলাম, গোল্ড ইজ কস্টলিয়ার। তারপরে কি হবে, এই বাকিটা যা আছে সেটা বসে যাবে, ফিউ, ভেরি ফিউ এর পরিবর্তে কি বসবে, দেন মোস্ট আদার। তাহলে কি হবে, দেন মোস্ট আদার, তারপর কি মেটালস। তো এখানে আর থাকা সত্ত্বেও এখানে কেন আমরা ইজ করলাম, আশা করি বোঝা গেছে যে আমার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই আমাকে ভার্বটাও সিঙ্গুলারে রাখতে হলো। তো দুইটা নিয়ম কিন্তু প্রায় একই রকম, নো আদার এবং ভেরি ফিউ এর একই রকম, পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র যে নো আদারের ক্ষেত্রে আমরা বসাই দেন এনি আদার, আর ভেরি ফিউ এর ক্ষেত্রে আমরা বসালাম দেন মোস্ট আদার, অথবা আমরা দেন ফিউ আদার বসাতে পারি। এই বাক্যটা আমরা খেয়াল করি, এখানে কি দেয়া আছে, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। তো এখানে দেখুন বাক্যের শুরুতে নো আদার বা ভেরি ফিউ দেয়া নাই, বাক্যটা শুরু হয়েছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দিয়ে। তো এখানে আমাদের মূল পরিবর্তন হবে এই জায়গাগুলোতে। আমরা কি করব, প্রথমত পেছনের যে নাউন বা প্রোনাউনটা দেয়া আছে সেটাকে সামনে নিয়ে আসব, এবং প্রথম এদের পরিবর্তে আমরা লিখব নট। এই অ্যাডজেক্টিভ যেটা আছে তার কম্পারেটিভ ফর্ম লিখব, তার শেষে ইআর যুক্ত হবে, এবং এই যে এসটা আছে তার পরিবর্তে আমরা লিখব দেন। সিম্পল জিনিস, কিন্তু বেশি কিছু না। প্রথম এদের পরিবর্তে আমরা লিখব নট, অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, আমরা ইআর যুক্ত করব বা সামনে মোর বা লেস যুক্ত করব, আর পরের এদের পরিবর্তে আমরা যুক্ত করব দেন। আর কি হবে, এই যে
প্রথমে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এবং শেষে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাদের প্লেসের ইন্টারচেঞ্জ হবে। এ চলে আসবে এই জায়গাতে এবং এ চলে যাবে এইখানে। তাহলে এই যে বাক্যটা আমরা লিখেছি তার আনসারটা কি হবে? এটা কি হয়ে যাবে? আ লায়ন ইজ, এটুকুতে কোনো মানে আমরা ইজটাকে তার মতোই রাখলাম, কারণটা কি, লায়ন বলতে একজনকেই মানে একটা প্রাণীকেই বোঝাচ্ছে, তো ইজ থাকলো। এখন কি হবে? প্রথম এদের পরিবর্তে হবে কি নট, তারপর কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে কি হয়ে যাবে স্ট্রঙ্গার, তারপরে এদের পরিবর্তে হবে দেন, এবং শেষে আমরা কি করব, এই যে সাবজেক্টটা আছে তাকে পিছনে নিয়ে যাবো। তাহলে কি হয়ে গেল? আ লায়ন ইজ নট স্ট্রঙ্গার দেন হি। আরেকটা বাক্য দেখি, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করব? আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, পেছনের যে যার কথা উল্লেখ করেছে তাকে সামনে নিয়ে আসব। তাহলে কি হয়ে যাবে? হার মাদার, তারপর কি ইজ, এদের পরিবর্তে আমরা কি করব নট বিউটিফুল, বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম আমরা কি করতে পারি মোর বিউটিফুল, তাহলে হয়ে যাবে এরকম মোর বিউটিফুল। তারপর কি পরের এদের পরিবর্তে আমরা লিখব দেন। এখন এটাকে তো সামনে নিয়ে আসলাম, এটাকে আমরা পিছনে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে শি। হয়ে গেল কি পুরাটা, হার মাদার ইজ নট মোর বিউটিফুল দেন শি। আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব এই তিন ধরনের বাক্যই আমরা পাবো। তো আমরা আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, যদিও এখানে মাত্র আমরা একটা নিয়মই আজকে ব্যাখ্যা করলাম। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব যে ডিগ্রি চেঞ্জের যে নিয়মগুলো আছে সেটা পুরোপুরি শেষ করতে। সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য, এবং অনেকেই আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। শুভরাত্রি।